হ্যালো বন্ধুরা, দেখো আজকের পাঁচটা প্রশ্ন কি বলছে। দ্য সাইজ অফ এ ট্রাইঙ্গল আর 20 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার অ্যান্ড 29 সেন্টিমিটার। দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গল ফর্মড বাই জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইড অফ ট্রাইঙ্গলস উইল বি। ঠিক আছে, মানে এটা কি বলতে চাইছে, যদি আমি ছবি এঁকে একটু পিকচারাইজ করি তাহলে দেখো অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করলে সবথেকে ভালো হয়। এই ছবিটা, এই সাইডটা অ্যাকচুয়ালি ঠিক আছে, তোমরা বুঝে নিও, ছবিটা সেরকম হচ্ছে না, তা বুঝে নিও প্লিজ। এটা যদি এবিসি হয়, যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, বলেছে যদি এদের মিড পয়েন্টসগুলোকে জয়েন করে আমি একটা যে ত্রিভুজ পেয়েছি সেটার ক্ষেত্রফল কত। তো অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি কি, যে মিড পয়েন্টস জয়েন করলাম, এরপর যে ত্রিভুজটা দাঁড়ালো না, এই ত্রিভুজটার বাহুগুলো কি হয়, আমার যেটা অ্যাকচুয়ালি যে পুরনো ত্রিভুজ ছিল বা যে ত্রিভুজ থেকে আমি এটা পেলাম অ্যাকচুয়ালি যেখান থেকে, সেই ত্রিভুজটার বাহুর অর্ধেক হয়ে যায়। কেন হয়, এবারে অর্ধেকটা হয় তো কেন হয় না, হওয়ার কারণ একটাই, যখন এই ত্রিভুজ, এই যদি এই বাহুটার মধ্যবর্তী বিন্দু এটা, আবার এই বাহুটার মধ্যবর্তী বিন্দু এটা যদি হয়, মধ্যবর্তী বিন্দু যদি এটা হয়, তাহলে অ্যাকচুয়ালি এইটা কি, এই বাহুটা, এই যে তৃতীয় বাহুটার সমান্তরাল অর্ধেক হবে। তাহলে অ্যাকচুয়ালি যদি বিসির বাহু আমি 20 ধরি, তাহলে এটা কিন্তু 20/2 হয়ে গেল। তাহলে একটা বাহু 20/2 হয়ে গেল এখন, তাহলে 20/2 হয়ে গেল। আবার দেখো, আবার এই যদি বাহুটা ধরি, এই বাহুটার এটা মধ্যবিন্দু, এই বাহুটার এটা মধ্যবিন্দু, তাহলে এই যে আমি পয়েন্টটা যোগ করলাম, তখন কী হবে না, এই বাহুটা আবার যে তৃতীয় বাহুর এগুলো এসি বাহুটার মধ্যবিন্দু হয়ে যাবে। এই মানে অর্ধেকের সমান্তরাল হয় অ্যাকচুয়ালি, তাহলে অর্ধেক হয়ে যাবে আলটিমেট, আমার অর্ধেকটা নিয়ে কাজ। তাহলে যদি এটা 21 হয়, তাহলে এটা ওটাও 21/2 হয়ে যাবে। এরপর দেখো, আবার দেখো বাকি কোনটা থাকলো, এইটা। আবার দেখো এসি বাহুর মধ্যবিন্দু এটা, বিসি বাহুর মধ্যবিন্দু এটা, এই দুটোকে যখন আমি জয়েন্ট করেছি, যোগ করেছি, তখন এই বাহুটা অ্যাকচুয়ালি দেখে হয়তো মনে হচ্ছে যে না সমান্তরাল হয়নি বা অর্ধেক হবে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক করে যদি আমি সে রেগুলার একটা ত্রিভুজ আঁকি ঠিক করে, ভালো করে সে মাপ নিয়ে পড়ে, যাই হোক, তো এটা বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কী হয় না, এই যে তৃতীয় বাহুটা রয়েছে ত্রিভুজটা, তার সমান্তরালও অর্ধেক হয়। তো সমান্তরাল নিয়ে কাজ নেই, আমার কাজ হচ্ছে অর্ধেকটা নিয়ে, তাহলে যদি এটা 29 হয়, তাহলে এই বাহুটাগুলো 29/2। এই কারণে অ্যাকচুয়ালি আমরা দেখেই বলে দেবো, যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে মিড অ্যাকচুয়ালি পয়েন্ট জয়েন করে আমার ত্রিভুজ বের করতে বলছে তার ক্ষেত্রফল, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিচ্ছু না, নর্মাল যে ক্ষেত্রফল বের করি সেই প্রসেসটা কেবলমাত্র বাহুগুলো অর্ধেক হয়ে যাবে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, এরপর আমরা ক্ষেত্রফল কী হয় না, অ্যাকচুয়ালি আমাদের কী হয় না, ক্ষেত্রফলটা কী হয় না, √(s/(s-a, s-b, s-c), যেখানে হচ্ছে এস ফর সেমি প্যারিমিটার, এস ইকুয়ালস টু গিয়ে সেমি প্যারিমিটার। ঠিক আছে, সেমি প্যারিমিটার, ঠিক আছে, সেমি প্যারিমিটার মানে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বলতে তিনটে বাহুর যোগফল বাই 2, তাহলে অর্ধ পরিসীমা বলতে অ্যাকচুয়ালি 20/2 প্লাস 21/2 প্লাস 29/2। ঠিক আছে, তাহলে যদি যোগ করি কত হচ্ছে 70/2। ঠিক আছে, মানে এটা গেল, ঠিক আছে, এটা গেল অ্যাকচুয়ালি সেমি প্যারিমিটার, সরি এটা প্যারিমিটার, এটা অ্যাকচুয়ালি প্যারিমিটার, আমি ভুল বলছি, এটা প্যারিমিটার, তাই না, 70/2 প্যারিমিটার। তাহলে মানে অ্যাকচুয়ালি 35 এটা গেল প্যারিমিটার, এত প্যারিমিটার মানে সেন্টিমিটার, এটা প্যারিমিটার হয়ে গেল না, এটা তো সেমি প্যারিমিটার নয়। এবারে এটা বাই যখন 2 করবো না অ্যাকচুয়ালি, বা সেমি প্যারিমিটার যদি এখন বের করতে, তাহলে এটা ওভারঅলটা বাই 2 করে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আরেকটা 2-1টা গুণ হয়ে যাবে, তখন কিন্তু এখানে এই যে 35/2 হয়ে যাবে, এটা সেমি প্যারিমিটার আলটিমেট হয়ে যাবে। ঠিক আছে, এটা বাই তখন 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে আলটিমেট কী দাঁড়ালো, সেমি প্যারিমিটারটা 35/2 সেন্টিমিটার। ঠিক আছে, 35/2 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দেখো আমার বাস ভ্যালু পুট করে যাবো, এরপর আর কিচ্ছু না। তাহলে কি বলেছে, এটা কি যাবে √35/2 ইন্টু s-a বলতে প্রথমটা, তাহলে এটা যাবে 15/2, দ্বিতীয়টা 14/2, তৃতীয়টা 6/2। ঠিক আছে,
এবার দেখো একটা দুই দুটো দুই বাইরে, মানে অ্যাকচুয়ালি দুটো দুই বাইরে আসে, মানে 1/4 হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি তাহলে 1/4 যদি বাইরে চলে আসে আলটিমেট রুটের মধ্যে। এবারে দেখো 35 15 14 7, 35কে আমি ফ্যাক্টরাইজ করি, তাহলে 5 × 7 × 5 × 3 × 7 × 2 × 3 × 2। দেখো দুটোর জন্য বাইরে আসবে, দুটো 5-এর জন্য একটা বাইরে বার হবে, মানে 1/4, এটা একটা 5 বাইরে হবে, দুটো 7-এর জন্য একটা 7 বাইরে হবে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে হবে, আর দুটো 2-এর জন্য একটা 2 বাইরে হবে। ঠিক আছে, আলটিমেট কী দাঁড়ালো অ্যাকচুয়ালি 210/4, 210/4 বা 105/2, বা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কী হয়ে যাবে না 52.5। ঠিক আছে, 52.5, ঠিক 52.5 হয়ে যাবে। তো এই এত সেন্টিমিটার, এটা আমাদের কী দাঁড়িয়ে গেল সেন্টিমিটার স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা আমাদের আলটিমেট দাঁড়িয়ে গেল এই যে ত্রিভুজটার মিড পয়েন্টগুলোকে জয়েন করে যে ত্রিভুজটা পেয়েছিলাম সেই ত্রিভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। There are 75 students in the hostel. Due to new admissions, 15 new students joined the mesh and the daily expenses of the mesh increased by 240, while the average expenditure per head diminished by 5। মানে কিচ্ছু না, বলেছে একটা মেস ছিল, সেখানে 75 জন স্টুডেন্ট ছিল, এবার তাদের ডেইলি কিছু একটা খরচ হতো, তাই না? এই যে ডেইলি এক্সপেন্সেস বলেছে, এই যেখানে এই কোডটা দেখো, এই টার্ম, সবথেকে বড় কথা টার্মটা লক্ষ্য রাখবে। এই যে ডেইলি এক্সপেন্সেস বলেছে, কিছু একটা খরচ হতো। এখন অ্যাডমিশন হয়েছে 15 জন নতুন স্টুডেন্টের, যার ফলে কি হয়েছে না তাদের ডেইলি ইনক্রিজটা 240 টাকা বেড়েছে, কিন্তু তাদের এভারেজের পার্থক্য 5 টাকা দেখা দিয়েছে। ব্যাস, আমাদের একটা ভ্যারিয়েবলের জন্য একটা ইকুয়েশন যথেষ্ট। একটা ইকুয়েশন পেয়ে যাবো কীভাবে না, আমাদের যখন 75 জন ছিল তখন এভারেজ কত ছিল, এখন 90 জন হয়েছে, এভারেজ কত, দুটোর ডিফারেন্স 5। বুঝতে পারলাম? এবারে দেখো, আমি যদি ধরে নিই যে 75 যখন স্টুডেন্ট ছিল তখন ডেইলি এক্সপেন্সেস কত ছিল না, ডেইলি এক্সপেন্সেস লেট এক্স রুপিস, এক্স টাকা ধরে নিলাম, তাহলে এভারেজটা কত না টোটাল এক্স টাকা, টোটাল খরচ এক্স টাকা। যদি টোটাল খরচ এক্স টাকা হয় 75 জন, তাহলে এভারেজ হয়ে গেল। যেহেতু বলেছি এখন এভারেজটা কমেছে, তাহলে এটা মাইনাস হবে। এখন এবার কী হয়েছে না, ডেইলি খরচ কত হয়েছে না, আগে এক্স টাকা ছিল, এখন এক্স প্লাস 240 টাকা। কারণ এখানে আমাকে ডিরেক্টলি বলা হয়েছে যে 240 টাকা কিন্তু অ্যাকচুয়ালি ডেইলি খরচে বেড়েছে। তাহলে এখন কতজন হয়েছে, 90 জন। তাহলে এটা আগের এভারেজ, এটা এখনকার এভারেজ, এই ডিফারেন্সটাই বলা হয়েছে 5, তাই না? এখানে বলা হয়েছে হেড ডিমিনসড বাই 5, দ্য এভারেজ এক্সপেন্ডিচার পার হেড ডিমিনসড বাই 5 টাকা করে কিন্তু কমেছে। ঠিক আছে, 5 টাকা করে কিন্তু কমেছে। ঠিক আছে, এরপর যদি ক্যালকুলেশন করি আমরা, যদি নিচের থেকে যদি 15 কমন নিই, তাহলে দেখতে পাবে অ্যাকচুয়ালি x/5 মাইনাস এক্স প্লাস 240/6 ইকুয়ালস টু, এখানে কিন্তু 15টা গুণ করে দিলাম, কারণ নিচে থেকে যদি কমন নিই তাহলে অবশ্যই গুণ হয়ে যাবে। তাহলে 5 × 15, ঠিক আছে, 5 × 15, ঠিক আছে, 5 × 15, ঠিক আছে। এরপর দেখো এটা হয়ে যাবে কি না 6x মাইনাস 5x মাইনাস 1200 ইকুয়ালস টু 75, এর নিচে কিন্তু 30 থাকবে। আবার দেখো 6x মাইনাস x যদি x করে দিই, x মাইনাস 1200 ইকুয়ালস টু, এটা 30 × 75 হয়ে যাবে, মানে 30, যদি আমি একটা লাইন আরও অ্যাড করি তাহলে এটা হয়ে যাবে কত না, x সমান 30 × 75 কত হয়ে যাবে না 2250 না, প্লাস 1200, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে 3450 টাকা। অ্যান্সার কী চেয়েছে না, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার অফ দ্য মেস। তাহলে যেহেতু 75 জন ছিল সেটা অরিজিনাল, তাহলে এক্স ধরেছি সেটাই, তাহলে অরিজিনাল এক্সপেন্সেস কত ছিল 3450 টাকা। নেক্সট কোয়েশ্চেন, all the vertices of a rectangle lie on a circle radius r। খুব সুন্দর একটা দেখো, অ্যাকচুয়ালি আমার সার্কেল দিয়েছে একটা, এটা ঠিক করে হলো না,
ঠিক আছে, অল দ্য কী বলছে, অল দ্য ভার্টিক্যালস অফ রেক্ট্যাঙ্গেল। তাহলে অ্যাকচুয়ালি সার্কেল এটা হয়ে গেল, অল দ্য ভার্টিক্যালস বলেছে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল এখান থেকে এই ভার্টিসটা হয়ে গেল, এখান থেকে এই ভার্টিসটা হয়ে গেল, এখান থেকে এই ভার্টিসটা হয়ে গেল। এটা আমাদের পিকচারাইজ হয়ে গেল। আর আমরা জানি রেক্ট্যাঙ্গেল যদি প্রত্যেকটা সাইড ভার্টিসে ম্যাচ করে বা টাচ করে, তাহলে যে রেক্ট্যাঙ্গেলটার অ্যাকচুয়ালি আমাদের ডায়াগোনালটা হয়, সেটা আমাদের অ্যাকচুয়ালি সার্কেলটার ডায়ামিটার হয়। ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গেলটার যেটা ডায়াগোনাল হবে না, সেটা অ্যাকচুয়ালি আমাদের সার্কেলটার ডায়ামিটার হবে। তাহলে রেডিয়াস যদি আর হয়, যদি আর হয়, তাহলে ডায়ামিটার 2r, তাহলে 2r ইকুয়ালস টু কী হয়ে যাবে, আমাদের ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপর যদি আমরা বাহু ধরে নিই, এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, এর বাহু যদি এক্স ওয়াই দৈর্ঘ্য প্রস্থ যদি ধরে নিই আমরা, লেট সরি ফর ইনকনভিনিয়েন্স, ঠিক আছে, দেখ কি বলছে, লেট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, ঠিক আছে, let the length and the breadth of the rectangle কি হয়ে যাবে না, অ্যাকচুয়ালি x and y respectively। ঠিক আছে, রেসপেক্টিভলি। তার মানে এখানে যেটা আমরা 2r পেয়েছিলাম ডায়াগোনাল, তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গেল ডায়াগোনালে কী হয়, √x² + y²। এখান থেকে একটা ইকুয়েশন পেলাম। আবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ইফ দ্য প্যারিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল পি। আবার আমরা প্যারিমিটার জানি কি, রেক্ট্যাঙ্গেলের প্যারিমিটার কি হয় না, 2 × অ্যাকচুয়ালি লেন্থ প্লাস ব্রেথ, সেটা হয়ে যাবে পি। তাহলে এখান থেকে পাচ্ছি x + y = p/2। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, আমরা এইভাবে তো ক্যালকুলেশন করতে পারি না, তাহলে আমরা একটু সিম্পলিফাই করার জন্য কি করতে পারি না, একটু সিম্পলিফাই করার জন্য আমরা এই যে 2 নাম্বারটা এক নাম্বারটাকে সিম্পলিফাই করি, তাহলে ওভাবে স্কোয়ার করতে হবে। তাহলে 4r², এক নাম্বারটাকে সিম্পলিফাই করছি, x² + y²। ঠিক আছে, এবার দেখো হয়ে গেল। তাহলে 4r² = x + x² কী লিখতে পারি না, x + y তার হোল স্কোয়ার -2xy, এটা লিখতে পারি। 4r² = x + y বলতে p/2 তার স্কোয়ার। আবার দেখো আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলে যদি লেন্থ x হয়, ব্রেথ যদি y হয়, তাহলে এরিয়া হয় লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ x × y। তাহলে এই যে x একটা টার্ম পেয়ে গেছি, এটা আমাদের কাজে লাগবে, কারণ কি আমাকে অ্যান্সার সেটাই চেয়েছে। এখানেই দেখো প্রথমেই বলা হয়েছে দেন দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া চেয়েছে, রেক্ট্যাঙ্গেল এরিয়া আমি সহজেই বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পেলাম না, অ্যাকচুয়ালি তাহলে এটা কী যাবে না, p² /4 - 4r² = 2xy, হ্যাঁ কি না? ঠিক আছে, যদি 2 ভাগ করে দিই, তাহলে p² /8 - 2r², এটা = xy। আর xy তো আমাদের
আমাদের এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কী হবে, লেন্থ ইন্টু ব্রেথ, আর লেন্থ ইন্টু ব্রেথ আমরা ধরে রেখেছি কত, এক্স আই ওয়াই রেসপেক্টিভলি ধরেছি, তাই না? এই যে ধরেছি, এখানে আমাদের বলা আছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি যথাক্রমে, তাহলে আমাদের এক্স ওয়াই মানটা চেয়েছিল, পেয়ে গেছি। নেক্সট কোয়েশ্চেন, ইন এ 1 কিলোমিটার linear race P beats Q by 120 meters or 30 seconds। তার মানে যদি টোটাল ডিস্টেন্স এক কিলোমিটার হয়, টোটাল ডিস্টেন্স 1 কিলোমিটার হয়, টোটাল ডিস্টেন্স এখানে আমাকে বলে দিয়েছে 1 কিলোমিটার, ঠিক আছে? তো আমার পি বিটস কিউ বাই 120 মিটার, মানে যখন আমাদের পি এখানে শেষ করেছে তখন কিউ এইখানে, মানে এই ডিস্টেন্সটা হয়ে গেলো 120 মিটার, হ্যাঁ কি না? 120 মিটার বা 30 সেকেন্ডস, বা 30 সেকেন্ডস, ঠিক আছে? হয় 120 মিটার বা 30 সেকেন্ডস। তার মানে এই যে 120 মিটারটা যেতে কী বলে 30 সেকেন্ড সময় লাগবে, মানে কিউ থেকে পি 1 কিলোমিটার চলে গেছে, কিউ তখনও যেতে পারেনি, 120 মিটার ডিস্টেন্স রয়ে গেছে। এইখানে একটা আমাকে কন্ডিশন দিয়েছে 120 মিটার অর 30 সেকেন্ডস, মানে হয় 120 মিটার হলে 30 সেকেন্ড, তার মানে এই যে 120 মিটারে যেতে কিউ অ্যাকচুয়ালি সময় লাগে কত, 30 সেকেন্ডস। তাহলে স্পিড অফ কি কত পেয়ে যাবো, স্পিড অফ ইকুয়ালস টু 120/30 ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড, স্পিড পেয়ে গেলাম। এরপর দেখো আমরা এই যে 1 কিলোমিটার এখানে কি বলেছে, সেই সময়টা মানে সেই দূরত্বটা যেতে পি এর সময় কত লাগবে, আমরা কিউ সময়টা দেখে নিই, তারপর 30 সেকেন্ড কম লাগবে, তাই না? কারণ ও তো এই যে টাইমটা 30 সেকেন্ড না, তাহলে 30 সেকেন্ড কম লাগবে। ও যদি 250 সেকেন্ড হলে মানে 30 সেকেন্ড আগে অলরেডি পৌঁছে গেছে, তার মানে 1 কিলোমিটার বলতে 1000 মিটার, ওর স্পিড 4, তাহলে অ্যাকচুয়ালি কত হবে 250 অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ড, মানে 250 সেকেন্ড। এটা কার সময় লাগছে, এটা কিউয়ের সময় লাগছে, এটা টাইম টেকেন বাই কিউ টু কভার দ্য ডিস্টেন্স, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এটা আমাদের কিউয়ের সময়টা লাগছে, ঠিক আছে? তাহলে পি এর সময় কত লাগবে, যদি কিউয়ের সময় 250 সেকেন্ড লাগে, তাহলে পি অ্যাকচুয়ালি বলেছে 30 সেকেন্ড, মানে আগে পৌঁছায়, তার মানে টাইম অফ পি কত যাবে না, অ্যাকচুয়ালি 250 মাইনাস 30, এটা ইকুয়ালস টু সমান 220 সেকেন্ড, ঠিক আছে? কারণ এখানে বলেছে না যে 30 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, প্লেসেস এ অ্যান্ড বি, কী বলেছে যে প্লেসেস এ অ্যান্ড বি আর 45 কিলোমিটার অ্যাপার্ট from each other. A car starts from place A and another car starts from place B at the same time. If they move in the same direction, they meet in 4.5 hours, and if they move towards each other, they meet in 27 minutes. দুটো কন্ডিশন বলেছে, দুটো ভ্যারিয়েবল মান পেয়ে যাবো কীভাবে না, আমরা জানি যে টাইমের ডিফারেন্স বলেছে, তাই না? তাহলে এবার টাইম বলেছে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, আমরা জানি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড হয়। তার টোটাল ডিস্টেন্স 45 কিলোমিটার, ঠিক আছে? ডিস্টেন্স বলতে সেম ডিরেকশন, এখানে কিন্তু অপোজিট ডিরেকশন, এইখানে কী বলছে সেম ডিরেকশন যাচ্ছে, সেম টাইম কী বলেছে আমরা সেম ডিরেকশনে আমাদের এভারেজ স্পিড হয় মাইনাস হয়ে যাবে, তো অ্যাকচুয়ালি এ মাইনাস বি সমান টাইম কত বলেছে 4.5 আওয়ার্স বলতে 9 আর 2 ঘন্টা। এটা একটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা। বাড়িতে একটু সিম্পলিফাই করে রাখি, তাহলে এখানে দেখতে পাবো আমরা, এখানে কি দেখতে পাবো না, এটা 9 5 45, তাহলে অ্যাকচুয়ালি এ মাইনাস বি ইকুয়ালস হয়ে যাচ্ছে 10, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপরে কন্ডিশনটা কি দিয়েছে, ডিস্টেন্স 45, স্পিড এর স্পিড এ, বি এর স্পিড বি, কিন্তু অপোজিট ডিরেকশন এখানে বলে দিয়েছে না যে টুয়ার্ডস ইচ আদার, মানে ইচ আদার বলতে অপোজিট ডিরেকশন, এখান থেকে এটা তাহলে অপোজিট ডিরেকশন আছে, এদিকে অপোজিট ডিরেকশন, তাহলে কিন্তু আপেক্ষিক বেগ বা এভারেজ অ্যাকচুয়ালি আমাদের স্পিডটা কী হয়ে যায়, রিলেটিভ স্পিডটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে, তাহলে এ প্লাস বি। এটা সময় বলেছি 27 মিনিটস বলতে 60 দ্বারা ভাগ করলে ঘন্টায় পেয়ে যাব। এরপর দেখো 3 9 3 20, ঠিক
ঠিক আছে, 9 5 তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি a প্লাস বি ইকুয়ালস টু 100। তাহলে a প্লাস বি 100, a মাইনাস বি 10। তাহলে কী কার মান চেয়েছে, কার স্পিডে চেয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার দ্যাট মুভস ফাস্টার, মানে যে কারটার স্পিড বেশি। তাহলে অবভিয়াসলি এখান থেকে দেখেই বুঝতে পারছি যে এ কারটা বা এ যেটা তার স্পিড বেশি। তাহলে কী হয়ে যাবে, যদি দুটো যোগ করে দিই তাহলে এখান থেকে বিবি ক্যান্সেল আউট, মানে 2a ইকুয়ালস টু 110 আর a ইকুয়ালস টু 55 কিলোমিটার পার আওয়ার। তার মানে এর স্পিড কত হয়ে গেলো, এটা ফাস্টার কার, তাহলে এই স্পিডটা কত হয়ে গেলো 55 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে কনফিউশন হওয়ার কিচ্ছু নেই যে এই বিটা কী বটে, এই বিটা কিচ্ছু না, এই বিটা হচ্ছে এ ফর এর স্পিড, বি ফর বি স্পিড, স্পিড অফ বি ব্যাস এইটুকুই। আর সেম ডিরেকশানে আমাদের রেটের স্পিডটা কী হয়, আমরা অনেকবার বলেছি যে আমাদের বিয়োগফল হয়ে যায় বা ডিফারেন্স হয়ে যায়, আর অপোজিট ডিরেকশানে আমাদের রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়। বা সেই দুটো আমি কন্ডিশন এখানে অ্যাপ্লাই করেছি। প্রথমেরটা বলেছিল সেম ডিরেকশান, তার জন্য আমাদের টোটাল ডিস্টেন্স বাই স্পিড টাইম হয়, এখানেও টোটাল ডিস্টেন্স বাই স্পিড টাইম হয়, ব্যাস আর কিচ্ছু না, এখান থেকে ক্যালকুলেশন করছি। ঠিক আছে, আশা করছি তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিও সলিউশনস করতে পারো। অবশ্যই ভালো থাকলে শেয়ার করো বন্ধুদের মাঝে এবং লাইক করো। থ্যাংক ইউ।